দেখেছো বন্ধুরা এই জায়গাটা কতটা বড়, আর আমার আন্দাজ এইখানে একসাথে বসে প্রায় 1000 খানেক মানুষ সেবা করতে পারে। এই রকম শিংযুক্ত ষাঁড় সচরাচর কিন্তু একদমই দেখা যায় না। মনে হচ্ছে ভগবান শিবের নন্দী মহারাজ স্বয়ং বসে আছে। এই যে আমাদের দাদা আমাদের সবাইকে লস্যি দিচ্ছে। ভালো লস্যি লাগে। হরে কৃষ্ণ। আমরা সবাই লঞ্চে উঠে গেছি, আমিও উঠে গেছি লঞ্চে। একদম একদম নবদ্বীপ থেকে লঞ্চে করে এখন আমরা মায়াপুর যাবো। যে এখান থেকে ইসকনের চন্দ্র মন্দিরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, দেখাচ্ছি আমি। এই যে এখান থেকে কিন্তু চন্দ্র মন্দিরটা দেখা যাচ্ছে, আর খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগছে দেখতে। প্রকৃতির মাঝে মন্দির। এই যে যারা ঘোলাটা পরিষ্কার করে, এই যে এখন যে নদীটার মধ্যে আছে এটা হচ্ছে ভাগীরথী, আর ওইটা হচ্ছে জলঙ্গি। এই যে দুখানা আছে, ঘোলা জল আর যে পরিষ্কার জল। এই যে পরিষ্কার কালার আলাদা, এইটা হচ্ছে পরিষ্কার আর ওটা হচ্ছে ভাগীরথী। এটা জলঙ্গি, তাই তো? এইটা এটা পরিষ্কারে চলে গেল। আমরা শেষমেশ নবদ্বীপ থেকে মায়াপুরে চলে এসেছি। এখন আমরা মায়াপুরে ঢুকবো। সেই আমি এসেছিলাম লাস্ট 2016 সালে, আর এখন হচ্ছে 2025। 9 বছর পরে মায়াপুর আসছি। প্রসাদের টিকিট আমরা কেটে নিয়েছি, এখন গিয়েই আমরা প্রসাদ খাবো, কারণ বিভৎস খিদে পেয়েছে। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, সর্বনাশ করেছে। খাওয়ার জন্য লাইন, কত বড় লাইন, এই যে লাইন, এখান দিয়ে গিয়ে ওই বিল্ডিং এ লাইন। আমরা চলে এসেছি যেখানে প্রসাদ বিতরণ হয়, এখানে বসে আমরা সবাই প্রসাদ খাবার এখানে না, আর এখানে কয়েক হাজার মানুষ একসাথে বসে খেতে পারে। দেখেছো বন্ধুরা এই জায়গাটা কতটা বড়, আর আমার আন্দাজ এইখানে একসাথে বসে প্রায় 1000 খানেক মানুষ সেবা করতে পারে। নিমেষের মধ্যে লোক চলে আসছে। দেখেছো বন্ধুরা এই মাত্র কিন্তু এই জায়গাটা ফাঁকা ছিল, আর এই জায়গাটা কিন্তু পুরো ভরে যাবে, দেখবে জাস্ট কয়েক মিনিটের মধ্যে। দেখেছো বন্ধুরা, আমি বললাম না কয়েক মিনিটের মধ্যে জায়গাটা পুরো ভরে যাবে। দেখো পুরো জায়গাটা কিন্তু ভরে গেছে মানুষে, যারা এখানে বসেছে প্রসাদ গ্রহণ করবে দেখে। বল, আমরা সব বন্ধুরা মহাপ্রসাদ গ্রহণ করে এখন যাচ্ছি মন্দিরে এখন আমরা ঢুকবো। এইখানে ননস্টপ 24 ঘন্টা আই থিঙ্ক কীর্তন হয়, লেখা আছে ননস্টপ হরিনাম সংকীর্তন। মন্দির খুলবে 4টের সময়, কেমন? তো এর জন্য আমরা সব বন্ধুরা মিলে গোশালা যাচ্ছি। ওখানকার মিষ্টি দই, তারপরে ওখানকার লস্যি খেতে দারুণ লাগে, তো আমরা সেগুলোই উপভোগ করতে যাচ্ছি এখন। এই যে এইখানে গোশালার সমস্ত রকমের টেস্টি জিনিসগুলো কিন্তু পাওয়া যায়। গোশালাটা ঘুরে এসে আমরা খাবো এখান থেকে। এই ষাঁড়ের শিং দুটোকে একবার দেখো, এই রকম শিংযুক্ত ষাঁড় সচরাচর কিন্তু একদমই দেখা যায় না। মনে হচ্ছে ভগবান শিবের নন্দী মহারাজ স্বয়ং বসে আছে। শিং দেখেই তো ফিদা হয়ে গেছি আমি। এই গরুগুলোর দুগ্ধজাত দ্রব্যই কিন্তু বাইরে বিক্রি হচ্ছে, আর যেগুলোর টেস্ট দারুণ লাগে। শিং হেভি, বাবা শিং দেখলে ভয় লেগে যাচ্ছে। হ্যাঁ নেবো তো। সব লাইন দিয়ে গরু দাঁড়িয়ে আছে, সব লাইন দিয়ে। ফিগারটা বিশাল বড়, বিশাল। ভিডিও করার জন্য একবার এদিকে তাকায়, ভিডিও হয়ে গেলে মুখটা আবার সরিয়ে নেয়। ভালো করে করবো নাও। এই যে আমাদের দাদা আমাদের সবাইকে লস্যি দিচ্ছে। হরে কৃষ্ণ। খেয়ে দেখি টেস্ট কিরকম।
লুচিটা কেমন? ভালো, বাট আগেরটা মনে হয় বেশি ভালো ছিল। তখন 10 বছর আগে, এখন 10 বছর পরে। আমরা এর আগের বার যে খেয়েছিলাম ওটার টেস্ট আরো বেশি ভালো ছিল। এইবারও খারাপ না, বাট ওটা বেশি ভালো ছিল। কি সুপ্রিয়? এই দেখো বন্ধুরা, এখানে এখন সন্ধ্যা, আর এই কিছুক্ষণ আগেই দেখো বিভৎস বৃষ্টি হয়ে গেল এখানে। তো যার ফলে আমি এখানে ভালো ভিডিও করতে পারলাম না, বৃষ্টি হচ্ছিল। আর এই মায়াপুরে যে মন্দিরগুলো আছে না, তো এই মন্দিরের এইটুকু জায়গাতেই ফোন নিয়ে যাওয়া যায়, মন্দিরের ভেতরে ফোন নেওয়া যায় না। তো আমি এর জন্যই কিন্তু ভিডিও করতে পারলাম না মন্দিরের ভেতরে। তো যেহেতু এখানকার মন্দিরে ফোন ফটোগ্রাফি করার পারমিশন নেই, আর এর উপর জুটেছে হচ্ছে বৃষ্টি, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অঝোরে বৃষ্টি হয়েছে এখানে। তো যার ফলে আমি ভিডিও করতে পারলাম না। এক হচ্ছে এখানকার মন্দিরে ফোন অ্যালাউ নেই, আর হচ্ছে তার উপরে বৃষ্টি। এই দুটো কারণে আমি একদমই ভিডিও করতে পারলাম না। তো আই এম সরি ফ্রেন্ডস। তো বন্ধুরা, আমি এখন যেইটুকু ভিডিও করতে পারবো তোমাদেরকে দেখাচ্ছি মায়াপুরের ভিতরটা এখন সন্ধ্যাবেলা কেমন লাগে। ব্যাপক লাগে কিন্তু দেখতে, দেখো তোমরা। এই যে মায়াপুরের ভেতরে এরকম লম্বা করে দোকান আছে, সারি সারি দোকান। আর এই হচ্ছে মন্দির, এই একটা মন্দির আছে, আর ওপাশেও একটা মন্দির আছে যেখানে সন্ধ্যা আরতি হয়। আর সন্ধ্যা আরতিটা দেখতে কিন্তু দারুণ লাগে। এই যে সব ছোট ছোট এখানে সারি সারি দোকান, একদম গায়ে গায়ে লাগানো। আর এখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয়, জামা কাপড় থেকে শুরু করে পুজো সামগ্রী সব কিছু বিক্রি হয় এখানে। এই দেখো বন্ধুরা, এখানে সবাই লাইন দিয়ে আছে, কারণ সন্ধ্যাবেলা এখানে ভোগ দিচ্ছে, ভোগ। কিন্তু আমাদের যেহেতু ট্রেন ধরতে হবে, তো আমরা এত লাইন দিয়ে ভোগ নিতে পারলাম না। বন্ধুরা, আমরা যেতে যেতে দেখলাম এখানেও সন্ধ্যার প্রসাদ দিচ্ছে। তো আমরা ভাবছি এখান থেকে প্রসাদ গ্রহণ করেই নিই। কেমন? ওইখানটায় অনেক লাইন, অ্যাকচুয়ালি এখানটা লোকেরা বেশি খেয়াল করছে না, এখানে লাইনটাও। এই যে বন্ধুরা, তোমরা কি এখানে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে মন্দির, এটা মায়াপুরের দুটো মন্দিরের মধ্যে একটা মন্দির। আর এই যে তোমার পুকুরটা, এই পুকুরের সামনে দেখো সবাই নাচ করছে ভগবানকে উৎসর্গ করে। দুর্ভাগ্যের বিষয় বন্ধুরা, এখানে পোলাও আর আলুর দম দিচ্ছিল, কিন্তু পোলাও শেষ হয়ে গেছে, এখন শুধু আলুর দমই সবাইকে দিচ্ছে। তো আলুর দম শুধু কি করে খাবো, তাই না? কিছু একটা তার সঙ্গে দরকার, পোলাও বা লুচি। তো আমরা না খেয়েই এখন মায়াপুর থেকে চললাম। তো এখন বন্ধুরা আমরা বাইরে চলে এসেছি, আর এখন আমরা এই রক্তিম একটা কিছু কিনবে বাড়ির জন্য, তারপরে আমরা রওনা দেবো বাড়ির দিকে। দেখা করতাল কার জন্য? মেয়ের জন্য। ভালো বাজছে। আর রক্তিম কিনেছি, রক্তিম, এই রক্তিম কিনেছিস ভাই? এগুলো নিবি? হ্যাঁ, ভালো তো লাগছে, রাধাকৃষ্ণর দোলনায় দোল খাচ্ছে, ভালো লাগছে। তা রক্তিম কোনটা নিলি? ওগুলো? ওই যে রক্তিমের কেনা জিনিসগুলো প্লাস্টিকে ভরা হলো। এখানকার সব দোকানেই কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় রাধাকৃষ্ণের ফটো থেকে শুরু করে পুজো সামগ্রী সব কিছু এখানে পাওয়া যায়। দেখতে বেশ ভালোই লাগছে। আমরা এসেছি, এখন আমরা পুরো কিনে গেছি, কিন্তু এনজয় কিন্তু করেছি। আমরা কিন্তু সবাই মিলে খুব এনজয় করেছি, ঠিক আছে? খুব ভালো লাগলো, খুব ভালো ঘুরলাম, খুব ভালোই আজকের দিনটা কাটলাম সবাই মিলে। হ্যাঁ, তারপরে বল, এরকম যেন আরো বছর বছর আমরা ঘুরতে যেতে পারি। আমাদের নেক্সট ঘোরা হলো দীঘা বা পুরী, যে কোনো একটা জায়গায় যেতে পারি আমরা, জগন্নাথ মন্দিরে। ঠিক আছে, তো ভিডিও চলে আসবে, আপনারা দেখতে থাকুন। চ্যানেলটা যদি একটু ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে নেবেন। একদম শেয়ার করতে কেউ ভুলো না, কিন্তু একদম মাস্ট শেয়ার। হ্যাঁ, শেয়ার করতেই হবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।